নমস্কার বন্ধুরা, জবাব ডিসাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো সকলের জন্য একটা গ্রেট অপরচুনিটি আসতে চলেছে, যে অপরচুনিটি তোমাদের BLRO অফিস থেকে জারি হলো। এর আগে যারাই মেসেজ করেছিলে তাদের ডিস্ট্রিক্টের নাম, তাদের জন্য কিন্তু একটা গ্রেট অপরচুনিটি, যেখানে সমস্ত জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই, ছেলেই হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের খুব ভালো পোস্টে LDC থেকে শুরু করে বিভিন্ন ক্লার্ক পোস্ট রয়েছে, যেখানে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস। এবং ছেলে হোক কিংবা মেয়ে, তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে কোনো রকমের ফিস দিতে হচ্ছে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে যে কোনো জেলা থেকে। তো এখানে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি অ্যাপ্লাই প্রসেস থেকে শুরু করে সবটাই দেখিয়ে দেবো, যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, সেই অ্যাপ্লাই প্রসেসটি এক্স্যাক্টলি কী সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশন প্রসেস সবটাই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখানো থাকবে। এবং এখানে কি কি জেলা রয়েছে চলো সেগুলোকে একবার দেখাবো, কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করি। তো দেখো, এখানে তোমাদের সর্বপ্রথমে রয়েছে পশ্চিম মেদিনীপুর, দেন রয়েছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। তাহলে সমস্ত জেলার নাম কিন্তু এখানে রয়েছে। 23টি জেলা থেকে এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, যেখানে কোনো রকমের তোমাদের অ্যাপ্লিকেশন ফিস ছাড়াই অ্যাপ্লিকেশন তোমাদের একটা করার দারুণ স্কোপ। তো সম্পূর্ণ ডিটেলসে এবার আলোচনা তোমাদের সাথে শুরু করি। তো দেখো, এখানে তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের নিজেদের মোবাইল নাম্বার দিতে হবে, আর এখানে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অবশ্যই ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশান তুমি পেয়ে যেতে পারো। ফার্স্ট অফ অল তুমি একটি ভ্যালিড ফোন নাম্বার, এখানে অ্যাপ্লিকেন্টের নেমের জায়গায় তোমার নাম থাকবে, এবং সেই নামটা অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি যে নাম রয়েছে সেই নামটা তোমার এখানে থাকবে। কোনো রকম চেঞ্জেস দেখাবে না, তাহলে কিন্তু পরবর্তীতে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তোমরা কিন্তু ঝামেলায় পড়বে। তারপরে তোমাদের এখানে ফাদার্স নেম অথবা হাজব্যান্ডের নাম, তো বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে এখানে লিখতে হবে। সেটা কারোর বাবা হতে পারে, কারণ এখানে দেখো ম্যারিড আনম্যারিড প্রত্যেকের জন্যই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো যিনি তোমার বর্তমান গার্জেন তার নাম এখানে হবে। ডেট অফ বার্থ অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই তোমাকে বসাতে হবে। এবার অ্যাড্রেস, তো অ্যাড্রেসটি এখানে সম্পূর্ণভাবে ফার্স্ট অফ অল ভিলেজের নাম, দেন পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এইভাবে সম্পূর্ণ অ্যাড্রেসটি তোমাকে বসাতে হবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি যেই ডকুমেন্টটা দেবে সেই ডকুমেন্টস অনুযায়ী এক্স্যাক্টলি যে অ্যাড্রেসটি রয়েছে সেইটাই তোমাকে কিন্তু দিতে হবে। এবং 6/1/2026 অনুযায়ী তোমার বয়সটি ক্যালকুলেট করে এক্স্যাক্টলি কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটা তোমাকে ডেট অফ বার্থ থেকে এই তারিখ অবধি ক্যালকুলেট করে নিতে হবে। তারপর তোমার ডিস্ট্রিক্ট, এখান থেকে তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম পেয়ে যাবে। তো দেখো, এখানে তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও, কারণ এর আগে যারাই তাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করেছে তারা কিন্তু মোস্ট অফ ক্যান্ডিডেট তাদের ডিস্ট্রিক্টে থাকা বিভিন্ন রকম ইনফরমেশান, সেটা BLRO হোক কিংবা DM অফিস বা আরও যাবতীয় ইনফরমেশানগুলো তারা কিন্তু সেটা পেয়েছে। এবার তোমাদেরকেও কিন্তু কমেন্ট করতে হবে, যারা এখনও করোনি বলবো অবশ্যই জানাও। যদি তোমরা লোকাল BLRO অফিসে যদি তোমরা অবশ্যই চাকরি করতে চাও, তাহলে তোমাদের ডিস্ট্রিক্টের লোকাল অফিসে আদৌ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেগুলো তোমাদেরকে জানাতে পারবো, যদি তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট এবং সাথে যদি ব্লকের নাম কমেন্ট করে থাকো। এরপর তোমাকে পিনকোড দিতে হবে, মেল আইডি দিতে হবে, অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশান তুমি পেয়ে যেতে পারো।
ন্যাশনালিটি তো অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। জেন্ডার যে কেউ হতে পারো, মেল ফিমেল অপশন তোমরা পেয়ে যাবে। ক্যাটাগরি এখান থেকে তোমরা ইউআর এসসি এসটি ইডাব্লিউএস, ওবিসি কিন্তু এখানে অপশন নেই। তার মানে যারা ওবিসি প্রার্থী রয়েছে তাদেরকে কিন্তু ইউআর ক্যাটাগরি হিসাবেই আবেদন করতে হবে, কারণ এসসি এসটি কোনো রকম অপশনে থাকছে না। হলো, সেইটুকুটা করার পর অ্যাপ্লাই ফর দ্য ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে তুমি অ্যাপ্লিকেশন করবে সেটা তোমাকে চুজ করতে হবে, এবং কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সেটা তোমাকে দিয়ে দিতে হবে। তো সেই কাজটুকু করার পর তোমাদের এখানে আসবে তোমার সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেমন ধরো 10 স্ট্যান্ডার্ড পাস, সেটা হচ্ছে তোমার বোর্ডের নাম। তো ফার্স্ট অফ অল তোমার বোর্ডের নাম কি সেটা তোমাকে মেনশন করতে হবে। সেটা তোমাকে মেনশন করার পর তুমি কত সালে পাস করেছো সেটা তোমাকে মেনশন করতে হবে, এবং কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেটা তোমাকে মেনশন করতে হবে। তো মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট দেখে তোমাকে মার্কশিট দেখে সেটা করতে হবে। এরপর তোমার উচ্চ মাধ্যমিকের ইনফরমেশান রয়েছে। উচ্চ মাধ্যমিকে তোমাদের বোর্ডের নাম, তোমাদের স্ট্রিম কী ছিল সেই স্ট্রিম তোমাকে চুজ করতে হবে, সায়েন্স আর্টস কমার্স। এখানে একটাই বিষয় বলে রাখি, যে কোনো স্ট্রিমের ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ, সায়েন্স কমার্স আর্টসের কোনো রকম ব্যাপার নেই, প্রত্যেকটি ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে তারপরে তোমাদের পার্সেন্টেজ দিতে হবে, সিলেক্ট করার পরে তুমি কত সালে পাস করেছো, কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সবটাই তোমাকে দিতে হবে। এরপরে রয়েছে গ্র্যাজুয়েশন, কোন ইউনিভার্সিটি থেকে তুমি পাস করেছো, স্ট্রিম তোমাকে চুজ করতে হবে, বিএ বিকম বিএসসি বিসিএ কি রয়েছে সেটা তোমাকে দিতে হবে, এবং ইয়ার অফ পাসিং তোমাকে দিতে হবে, মার্কস কত পেয়েছো সেটা তোমাকে বসাতে হবে। এরপরে দেখো তোমাদের রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন। এবার এগুলো তোমার অপশনাল, এবার এগুলো তোমাকে দিতে হবে তা নয়। দেখো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পর্যন্ত তোমাদের ম্যান্ডেটরি রয়েছে, কারণ মাধ্যমিকেরও যেমন পোস্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক। এবার তোমার হায়ার কোয়ালিফিকেশান তুমি চাইলে শো করাতে পারো, চাইলে নাও করাতে পারো, কোনো রকম সমস্যা নেই। কম্পিউটার নলেজ, এখানে তোমাদের কোর্সের নাম অবশ্যই দিতে হবে, ইনস্টিটিউশনের নাম অবশ্যই দিতে হবে, ইয়ার অফ পাসিং কত রয়েছে সেটা তোমাকে দিতে হবে, গ্রেড দিতে হবে। তারপর তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, দ্যাটস নট ম্যান্ডেটরি। তো যদি তোমার এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিছু থাকে তাহলে দেবে, যদি না থাকে সেগুলো যাদের নেই তারা ফাঁকা রাখবে। এরপর আসি বাকি ইনফরমেশানে, যেখানে সিলেক্ট মানে অ্যাপ্লিকেন্টের ফটো দিতে হবে, ফাইল চুজ করে দিতে হবে, অ্যাপ্লিকেন্টের সিগনেচার এখানে চুজ করতে হবে, সেটা দিতে হবে, এবং ম্যাক্সিমাম ফটো সাইজটা 50 কেবি থেকে 50 কেবি ফরম্যাট, জেপিজি অথবা জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে হবে 50 কেবির মধ্যে। এবং এখানে ডিক্লারেশন তোমাকে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে কিন্তু তোমাকে অপশানগুলো দেবে, সাবমিট বাটনে ক্লিক করলেই তখন সাবমিট হয়ে যাবে। এক্সট্রা তোমাদের কোনো রকম ঝামেলা নেই, কোনো রকম ফিস পেমেন্টের ব্যাপার নেই, সিগনেচার আর ফটো আপলোড করে দিলে, এখানে সাবমিট করে দিলে তাহলে কিন্তু সাবমিট হয়ে যাবে। তো এখানে দেখো কী কী পোস্ট রয়েছে, এলডিসি রয়েছে মেল ফিমেল বোথ, বেঞ্চ ক্লার্ক, একটা রয়েছে এলডিসি টাইপিং। তো এক্ষেত্রে তোমাদের প্রথম পোস্টের ক্ষেত্রে যেরকম লাগছে হায়ার সেকেন্ডারি, তারপর তোমার আর একটা রয়েছে মাধ্যমিক, 21 থেকে 40 বয়স রাখা হয়েছে প্রথম পোস্টের। মাধ্যমিক হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে তোমাদের এখানে বিষয়টা বেশ অদ্ভুত, যে হায়ার সেকেন্ডারির ক্ষেত্রেও তোমার বেতনটা 13,500, মাধ্যমিকের ক্ষেত্রেও তোমার 13,500। এবার তুমি চাইলে মোর দ্যান ওয়ান পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো। আর এখানে তোমাদের ছাড় পাওয়ার মধ্যে শুধুমাত্র তো এসসি আর এসটিরা ছাড় পাবে, 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা কোনো রকম ছাড় পাচ্ছে না, শুধুমাত্র এসসি এসটিরা 5 বছরের একটা ছাড় পাচ্ছে। এবং অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের অবশ্যই http://www.paschimmedinipur.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং আবার তোমাকে রেজিস্টার পোস্ট বা ড্রপ বক্সের মানে অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশনের যে হার্ড কপিটা সেটা উইথ অ্যাকনলেজমেন্ট সেটা কিন্তু এই রেজিস্টার পোস্ট অথবা ড্রপ বক্সে সরাসরি তোমাকে জমা করতে হবে, এই যে ঠিকানাটা দেওয়া রয়েছে এই ঠিকানায়। এবং রিকোয়ার্ড ডকুমেন্টস হচ্ছে তোমাকে সেলফ অ্যাটাস্টেড কপি অফ ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, তারপর কম্পিউটার কোর্সের সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এগুলো তোমাকে দিতে হবে। এবার একটি মাত্র পোস্টের জন্য হচ্ছে তোমার যেটা
উচ্চ মাধ্যমিকে, সেক্ষেত্রে রিটেন টেস্ট কম্পিউটার, বাকি আর একটা যেটা সেটার ক্ষেত্রে ভাইবা। এখানে সিলেবাস সম্পূর্ণ বলা রয়েছে এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট থাকছে 31 তারিখ। 31 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। বিকেল 5টে হচ্ছে সময় হার্ড কপি সাবমিশনের। অনলাইনে অ্যাপ্লিকেশন তার মানে তোমাকে আগেই করতে হচ্ছে, নইলে তো তুমি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে না। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।